নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। এসবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডির জন্য যোগ্যতা হলো মাধ্যমিক পাস, আর অফিসার পোস্টের জন্য যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। এখানে তোমাদের বেতন 25,000 টাকা থেকে শুরু করে 64,820 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। পরপর দুটি নোটিফিকেশান, যেখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ফর্ম ফিল শুরু হয়েছে। ফর্ম ফিল শেষ তারিখ 31শে জুলাই 2025। কীভাবে ফর্ম ফিল করবে সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো, যেখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতেই সিলেকশনটা করা হচ্ছে, কোনো রকম রিটেন এক্সাম থাকবে না। প্রথমে বলে রাখি যে এসবিআই তরফ থেকে নতুন একটি আপডেট তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে, যেখানে অফিসার এবং গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এই যে নিয়োগটি, এটি অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিংয়ে থাকবে, ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গল সহ, আসাম সহ যে কোনো রাজ্য থেকে। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো, তোমাদের নেম অফ পোস্ট এবং এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তো দেখতেই পাচ্ছি স্টেট ব্যাংকের তরফ থেকে একদম লেটেস্ট আপডেট, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, তো এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। দেখতেই পাচ্ছ যে আমি নোটিফিকেশানে তোমাদের 11ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 31শে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসার স্কেলে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের রিজিউম লাগবে, মানে বায়োডাটা ফরম্যাট লাগবে। বায়োডাটা তোমাদের কি ফরম্যাট সেটা কিন্তু এখানে দেয়া আছে, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আইডি প্রুফ লাগবে, এজ প্রুফ লাগবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তার পিডাব্লিউবিডি সার্টিফিকেট লাগবে। যারা এসসি এসটি, ঠিক আছে, তাদের সেই সার্টিফিকেট লাগবে। এবং দেখো কোন কোন পোস্ট আছে, এজ লিমিট থেকে শুরু করে প্রত্যেকটি তোমাদের দেয়া আছে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনে চলে যাব। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন যেমন হচ্ছে জেনারেল ম্যানেজারের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, যারা বিবিএ বিটেক করেছো, কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইটি নিয়ে যারা পড়াশোনা করেছো তারাই আবেদন করতে পারবে। যারা এমসিএ করেছো বা এমটেক করেছো তারাও এখানে এলিজিবল। 30/6/2025 মধ্যে তোমার শিক্ষাগত যোগ্যতা অর্জন করে যাওয়া চাই। পরবর্তী দেখো, তোমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে যেহেতু একটা জেনারেল ম্যানেজার পোস্ট, তো সেই পোস্টের জন্য কিন্তু অভিজ্ঞতা লাগবে, মানে এক্সপিরিয়েন্সে তোমাদের প্রয়োজন আছে। বাট অন্যান্য পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া বলছে সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো, যেমন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এইসব পোস্টগুলো হায়ার লেভেলের পোস্ট, ঠিক আছে? এর জন্য বেতনটা অনেক বেশি থাকে। আর যেমন বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে তোমার যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, ঠিক আছে? তোমাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এগুলো সব তোমাদের দেয়া আছে। তারপরে দেখো, তোমাদের ডেপুটি ম্যানেজার পোস্ট আছে, তারপরে জেনারেল ম্যানেজার পোস্ট আছে। তাদের জব প্রোফাইল কি আছে, সম্পূর্ণ অফিসার স্কেল টাইপের তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে এখানে ভালো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ 64,820 টাকা থেকে ইনক্রিজ হয়ে সেটা 93,960 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটাই হলো তোমাদের সিটিসি রেঞ্জ তোমাদের দেয়া আছে। এছাড়া তোমরা ডিআরএ, তোমাদের এইচআরএ, ডিএ, সিসিএ, এইসব বিভিন্ন ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেয়া আছে, একবার ভালো করে চেক আউট করে নেবে। এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে সেগুলো দেয়া আছে। অল ডকুমেন্টস মাস্ট বি পিডিএফ ফরম্যাটে তোমাদের ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। যেমন হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, রিজিউম তোমাদের লাগবে, আইডি প্রুফ লাগবে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, যে কোনো তোমাদের লাগবে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, সেগুলো তোমাদের লাগবে। এবার চলে যাচ্ছি বায়োডাটা ফরম্যাটটা কেমন। বায়োডাটা ফরম্যাট তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো রিজিউম, যেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্পেশালিস্ট ক্যারিয়ার অফিসারের জন্য। এখানে নেম অফ পোস্ট, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এবং তোমাদের ইন্টারভিউয়ের ডেট, এগুলো সম্পূর্ণ কিন্তু তোমাদের ডেট অফ ইন্টারভিউ সেটা পরবর্তী সময় সেই অথরিটি থেকে তারা কিন্তু এটা জানিয়ে দেবে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। সেন্টার, সেটাও তাদের জানানো থাকবে। রেজিস্ট্রেশন নাম্বার, এটাও কিন্তু অফিস ইউজের জন্য, ঠিক আছে? এটা অফিস ইউজ হবে। এবং পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। এই হচ্ছে তোমাদের রিজিউমের যে ফরম্যাটটা, সেটা যেখানে এখানে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তোমার নেম অফ পোস্ট, তারপর হচ্ছে পোস্টের সিরিয়াল নাম্বার, এখানে তোমার কোন ল্যাঙ্গুয়েজে তুমি ইন্টারভিউটা দেবে, হিন্দি না ইংলিশ, সেটা তোমাকে এখানে দিতে হবে। সম্পূর্ণ ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমার এখানে ফাদার অথবা তোমাদের হাজব্যান্ডের যে অকুপেশান কি, তা সেটা তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান, তোমার রিলিজিয়ান, একদম যেরকম ফরম্যাট থাকে সেরকম ফরম্যাটই আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো, এখানে তোমাদের দেয়া আছে যে 750 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগবে, এবং সেটা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থেকে যদি বিলং করে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগবে না।
এই যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এটা একটি কন্ট্রাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। সম্পূর্ণ তোমাদের এখানে দেখো 5 বছর আছে, 3 বছর আছে, এই পিরিয়ডে আছে এবং তোমাদের সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ফাইনালিভাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের অফিসার স্কেলের জন্য সম্পূর্ণ ডিটেলস হচ্ছে অফিসার স্কেলের জন্য। এবার ফর্ম ফিল আপটা তোমরা যদি দেখতে চাও তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আবেদন করার জন্য লাস্ট ডেট অ্যাপ্লাই 30শে জুলাই, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে যারা অলরেডি রেজিস্টার করেছে তারা এখানে গিয়ে ক্লিক করবে, আর যারা নতুন রেজিস্ট্রেশন করছো তারা এখানে গিয়ে ক্লিক করবে। নতুন রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করার পরে এখানে ওকে করবে এবং পুরো তোমাদের ডিটেলসটা একবার ভালো করে একবার চেক আউট করে নেবে, কি কি এখানে বৃত্তান্ত সব কিছু দেওয়া আছে। তারপরে দেখো এরকম একটা ফর্মের জায়গা চলে আসবে, যেখানে তোমার ফার্স্ট নেম কনফার্ম করতে হবে, ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম, তারপর হচ্ছে তোমার ফুল নেম চলে আসবে, তোমার মাদার ফুল নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, মেল আইডিটাকেও তোমাকে কনফার্ম করতে হবে, সিকিউরিটি কোডটাকে বসিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে তোমাদের ডিটেলস ইনফরমেশান, মানে তোমার ঠিকানা থেকে শুরু করে তোমার ডিটেলস এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার কিছু ডকুমেন্টস থাকবে সেগুলোকে আপলোড করতে হবে, প্রিভিউ করতে হবে এবং পেমেন্ট করতে হবে। গ্রুপ ডি এজেন্টের ক্ষেত্রে কী আপডেট আছে সেই আপডেটে চলে যাচ্ছি। দ্বিতীয় নোটিফিকেশান সেটা হলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট, যেটা হলো এসবিআই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। তো এসবিআই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের জন্য তোমাদের এখানে টোটাল শূন্য পদ হচ্ছে 500+ এবং ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর হতেই হবে, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 42 বছর এবং এখানে আবেদন করতে গেলে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে, এবং সেই রাজ্যের বিভিন্ন জেলাতে তোমাদের এই এসবিআই লাইফ অ্যাডভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে দেখো আর কি বলা হচ্ছে, 18 থেকে 42 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, 500+ মতো ভ্যাকেন্সি আছে এবং যোগ্যতা হলো তোমাদের মাধ্যমিক পাস। তোমরা যদি সিম্পল মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে প্রত্যেকে তোমরা এলিজিবল। এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো রকম তোমাদের অন্য কোনো এক্সট্রা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, শুধুমাত্র যোগ্যতা হলো মাধ্যমিক। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে জেনারেল হোক, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, কোনো কাস্টকে কোনো রকম তোমাদের আবেদন মূল্য দিতে লাগছে না। এবং এরও কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। ইম্পর্টেন্ট ডকুমেন্টসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ড প্রয়োজন আছে, 10th সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন আছে, রেজিস্টার মোবাইল নাম্বার, মেল আইডি, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন। ডকুমেন্ট ভেরিফিকেশন সঙ্গে তোমাদের যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন তোমাদের এটার প্রয়োজন আছে। ইন্টারভিউ মানে ঘাবড়ানোর কিছু নেই, এখানে খুব একটা জটিল কোনো ইন্টারভিউ হবে না। এখানে প্রাথমিক তোমাদের কিছু তোমার সম্পর্কে জানা হবে এবং তোমাদের এই কাজ সম্পর্কে কিছু নলেজ যদি থাকে সেটাই তোমাদের কাছ থেকে জানা হবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট এসবিআই যে ব্রাঞ্চ আছে সেই এসবিআই ব্রাঞ্চেই কিন্তু সেটা হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তী দেখো তোমাদের আবেদন করার জন্য একটি রেজিস্ট্রেশন অপশন পাবে, সেখান থেকেই কিন্তু তোমাদের এই আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এর জন্য আবেদনের ফরম্যাটের যে ফরম্যাট সেটাও তোমাদের এখানে দেয়া আছে, কিভাবে আবেদন করবে, কি কি ক্রাইটেরিয়া তোমাদের করতে হবে সেগুলো সবই কিন্তু তোমাদের বলে দেব। এবং 30শে জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন তোমাদের চলছে। ওকে, তো চলো এবার আমি মূল যে অপশানে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে এমপ্লয়ি যারা অলরেডি কাজ করছে তাদের জন্য, আর একটা হচ্ছে নিউ ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য। তো তুমি এই অ্যাডভাইজার এই ফ্রেশার প্রসিডে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমাদের ডিটেলসটা দেওয়া আছে, কারা কারা এখানে আবেদন করতে পারে, কি যোগ্যতা প্রয়োজন। দেখো এখানে 18 বছর ন্যূনতম বয়স হতেই হবে এবং তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা হতেই হবে, ঠিক আছে? এখানে বাদবাকি প্রত্যেকে এখানে এলিজিবল। তো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আবেদন করার জন্য প্রথমে তোমাকে মিস্টার মিসেস সিলেক্ট করে নিতে হবে, তারপরে তোমার ফুল নেম টাইপ করবে, তোমার মেল আইডি টাইপ করবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। পুলিশ স্টেশন পিনকোড থেকে শুরু করে প্রত্যেকটি পুলিশ স্টেশন, পোস্ট অফিস সব কিছু দেবে, তোমার শহর সেটাও কিন্তু তুমি দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এখানে পিনকোড নাম্বারটাও এখানে বসাবে, তারপরে তোমার ফোন নাম্বার দেবে, তোমার রেসিডেন্ট ফোন নাম্বার যদি থাকে সেটা দেবে, তারপরে মোবাইল ফোন নাম্বার দেবে, তারপর হচ্ছে কোন স্টেট থেকে তুমি বিলং করছো, তারপরে তুমি কোন স্টেট থেকে বিলং করছো। যদি তুমি আসাম থেকে বিলং করো আসাম সিলেক্ট করবে, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর হচ্ছে তোমার এখান থেকে তুমি সিটি অপশন তুমি পেয়ে যাবে, যে কোনো তুমি সিটি তুমি এখান থেকে চুজ করে নিতে পারো। এখানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো শহর আছে সব কিছু তোমার লিস্টে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভালো করে একবার তোমরা চেক আউট করে নেবে, যেই মানে শহরে তুমি অ্যাপ্লাই করতে চাও সেই শহরটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে একদম লম্বা লিস্ট তোমরা পাবে। ওকে, এখান থেকে একদম লম্বা লিস্ট তোমরা পাবে। আমি আমাদের নিয়ারেস্ট যে সিটি আমি সেগুলোর কথাই বলছি। ওকে, তোমরা তোমাদের শহর তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিটি সিলেক্ট করার পরে তোমাদের এরকম একটা ক্যাপচা আসবে, যেখানে তোমাকে একটা প্লাস মাইনাস মাল্টিপাল এরকম টাইপের তোমাদের থাকবে। তো এখানে তোমাকে সেটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে বসিয়ে দিচ্ছি।
বসানোর পরে আর কিছুই নয়, তোমাকে সাবমিট করতে হবে। তো এই হলো তোমাদের ফর্ম ফিল আপ, আর কিছু তোমাদের করার প্রয়োজন নেই। এবার তোমাদের যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোকে রেডি করে যখন তোমাদের ডাকা হবে তখন তোমাদের উপস্থিত হতে হবে, সেই মেন ব্রাঞ্চে তোমাদের উপস্থিত হতে হবে। সেটা তোমাদের যখন তোমাদের মেল SMS আসবে তখন তোমাদের সেই ডিটেলসটা তোমাদের দেয়া থাকবে, কোন ভেন্যুতে কোন ডেটে উপস্থিত হতে হবে, কটার সময় উপস্থিত হতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে, সব ডিটেলসটা তোমাদের দেয়া থাকবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেকটি তথ্য তোমাদের বুঝিয়ে দিলাম, অফিসারের জন্য, গ্রুপ ডি এজেন্টের জন্য বুঝিয়ে দিলাম। তো এখনের মতো এইটুকুনি, ধন্যবাদ।